আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আজকের ব্লগটি অনেক আগে আমি অনেক লেট করে আপলোড করেছি। তো এর মধ্যে যা যা হয়েছিল সেগুলো আপলোড করে ফেলেছি। বাট এই ব্লগটি কেন এত লেট হয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটি হচ্ছে যে নববর্ষের জন্য আমরা একটা ইনভাইটেশন পেয়েছি। তো সেই ইনভাইটেশনে যাচ্ছি বাবা, মা, আমি, আদনান। ব্যাস চলে এসেছি। অলরেডি দেখে বুঝতে পেরেছো মারুফ ভাইদের বাসায়। পহেলা বৈশাখে আমরা এখানেই ছিলাম। আমরা মানে স্পেশালি আমি আজকেই প্রথম এরকম নববর্ষের ইনভাইট পেয়েছি। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমি আজকে ভিডিওটি করতে চাইনি, বাট এতটাই সুন্দর সব কিছু মিলিয়ে, প্লাস আমার ইনভাইটেশন, প্লাস এত সুন্দর সুন্দর খাবার দাবার, আন্তরিকতা, ডেকোরেশন সব কিছু মিলিয়ে আমি কোনোভাবেই ক্যামেরাকে দূরে রাখতে পারিনি। মানে আমার ক্যামেরা আমার সাথেই ছিল। তো দেখতে পাচ্ছ আমরা অলরেডি চলে এসেছি। যেহেতু সকালে মানে পান্তা ভাত থেকে শুরু করে সারাদিন থাকবো খাবো এরকম প্ল্যান ছিল, বাট আস্তে আস্তে অলরেডি আমাদের 12টা বেজে গিয়েছিল। মানে হচ্ছে দুপুর 12টা, আবার কেউ রাত 12টা ভেবে নিও না। যাই হোক, সকাল থেকে যেহেতু আমাদের থাকার কথা, তো ঈদের পরের দিনই মনে হয়েছিল, যেহেতু অনেক লেট করে আমি ভয়েস দিচ্ছি, আমার এক্সাক্ট মনে নেই, বাট ঈদের পরের দিনই হবে। তো দেখা গিয়েছে কি যে মানে এটা হচ্ছে রোজার ঈদের পরের দিনের ঘটনা। মানে এত দিনের পুরনো ব্লগ আমি নিয়ে এসেছি, বাট এত সুন্দর একটি ব্লগ আমি বানিয়েছি আমার কাছে মনে হয়েছে। স্পেশালি এই যে পান্তা ভাতটা দেখে মানে তোমাদেরকে আমি বারবারই দেখাবো, এতটা সুন্দর লাগছে। লাল চাল না এটা, আমি জানি না তোমরা এটাকে কি বলো, আমি তো লাল চালই চিনে থাকি, কারণ নানুকে দেখতাম এটাকে লাল চালের ভাত বলতো। যাই হোক, এই লাল চালের দিয়ে মানে এই লাল চাল দিয়ে পান্তা ভাত করেছে, আর এতগুলি করেছে, এত কিছু করেছে, এত আইটেম করেছে, যেটা তোমাদের আমি কিছুটা শেয়ার করব। আমি জানি না আমি এতটা এক্সাইটেড ছিলাম বা এতটা ভালো লাগা ছিল বা এতটা টেস্টি ছিল যে খেতে খেতে দেখা গেছে আমি পুরোপুরি ওভাবে ভিডিওটি মানে করতে পারিনি। তারপরও চেষ্টা করে নিয়েছি, যেহেতু রেগুলার ব্লগ আপলোড করার চেষ্টা করে নিচ্ছি, ভাবলাম যে কিছুটা ক্লিপ তো আমি রেডি করতে পারি যেটা তোমাদের কিছুটা আইডিয়া দিতে পারে। আর এই কথাটা না বলেই পারছি না, মারুফ ভাইয়া, আপু, বাচ্চারা ওরা এত ভালো, এতটা কিউট, আন্তরিকতা আছে তাদের মধ্যে যে আমাদেরকে বসিয়ে ইচ্ছে মতো খাওয়াচ্ছিল, কোনটা নিব বা কী করব। ইভেন আমাদের জন্য দুপুরের আইটেমসগুলোও নিয়ে আসছে, যদিও সকালের নাস্তায় এটা পান্তা ভাত ছিল। দুপুরের জন্য ওনারা কিন্তু অনেক কিছুই করেছে, খাসি থেকে শুরু করে মানে বিফ, মাটন, চিকেন, আরও বিফ 2 রকমের, বালাচাও, এভরিথিং ছিল আজকের এই আয়োজনে। আমি আমার প্লেটটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তাছাড়া খাবারগুলো খুব মজার ছিল, স্পেশালি ভর্তাগুলো। আর পহেলা বৈশাখে এরকম এই যে দেখতে পাচ্ছ বেগুন ভাজা, সাথে এই যে লাল চালের পান্তা ভাত এবং ভর্তা, বালাচাও, চিংড়ি ভুনা মানে চিংড়ি মাছ ফ্রাই, এভরিথিং। মানে আমার ফেভারিট খাবারগুলো আজকে ছিল, যেটা আমি না বলেই পারছি না। আর আমি আজকে এত খাবার খেয়েছি, স্পেশালি চিংড়ি ভুনাটা অনেক খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে সবাই এই যে ড্রয়িং রুমে বসে আড্ডা গল্প করছিল। আর ডেজার্ট তো থাকবেই, স্পেশালি এই যে এই বাদামের একটা বরফি, যেটা এতটাই মজা। এটা এই একটা বক্স আনা হয়েছিল, সেটা খাওয়া হয়ে গিয়েছে। এরপর যেটি হয়েছিল, মারুফ ভাইয়া আরও বক্সের অর্ডার করেছিল, সেগুলো নিয়ে আসছিল কিছুক্ষণ পর। সাথে অনেক রকমের মিষ্টি, দই ছিল। আর এই যে মাটির হাঁড়িতে কালো রঙের এই যে গুল্লা গুল্লা মিষ্টি, এটাও কিন্তু মজার ছিল। আমি ভেবে নিয়েছিলাম কি এটার ভেতরে একটু লাল টাইপের থাকবে, বাট না, উপরে কালো কুচকুচে ঠিক আছে, ভেতরে নর্মাল যেটা হয় সেটাই ছিল। আমার আবার একটু রেডিশ টাইপের সব খাবারই পছন্দ, স্পেশালি কালো জাম ভেতরে রেডিশ থাকবে, এটা আমি সবসময় মনে করি, বাট এটা খুবই রেয়ার, এখন আর পাওয়াই যায় না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এবার আবার সেই বরফিওয়ালা
মানে বাদামের বরফি মিষ্টিটাও নিয়ে আসা হয়েছিল অর্ডার করে, সেগুলো বের করছে। দই নিয়ে আসছে, আরও মিষ্টি নিয়ে আসছে। অর্ডার করে ভাইয়া এই মিষ্টিগুলো এনেছিল। এর মধ্যে আমের জুস খেতে ইচ্ছে করেছিল, আমের জুস বানিয়ে রেখেছে আপু। তো সেখান থেকে আমের জুস নিয়ে খাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। এরপর যেটি হয়েছে, আস্তে আস্তে গেস্টরাও এসেছে। গেস্টরাও মানে দুপুরে লাঞ্চ করছে, সাথে পান্তা ভাত কিন্তু ছিলই সারাক্ষণের জন্য, দুপুর সকাল যেটাই বলো, ইভেন রাতেরও ছিল। তো দেখা গিয়েছে কি সবাই অল্প একটু পান্তা ভাত নিয়ে পরে বাকি খাবারগুলি খায়, মানে পোলাও, মাংস, বিরিয়ানি যেটাই বলো ওগুলো নিচ্ছিল। এই ড্রয়িং রুমটাতে বাচ্চারা খুব এনজয় করছে। ওই দেখতে পাচ্ছ নোরা খুব সুন্দর করে খেলছে। তো আজকে আমি ভয়েস দিচ্ছি অনেক দিন পরে, আমার এতটা মনে পড়ছে ওকে, এতটাই মিস করছি। আমার মনে হচ্ছিল যে এখনই দৌড়ে চলে যাই। আমি সত্যি নোরাকে অনেক অনেক মিস করছি, স্পেশালি নোরাকে, আর বাসার সবাইকে তো অলওয়েজ মিস করেই থাকি। আজকের এই ভিডিওতে যখন দেখছিলাম আমার খুব ভালো লাগছিল এবং মনেও পড়ছিল। আমি জানি না আমার ভিডিওটি আজকে রিয়া, রিশা, আপু, নোরা বা ভাইয়া কেউ দেখছে কিনা, বাট আমি সত্যি সবাইকে অনেক মিস করছিলাম, মানে অনেক খারাপ লাগছিল। কারণ কয়েকদিন আমি বাসায় ছিলাম না, মা যেহেতু ইউএসএ গিয়েছে, দেখা গিয়েছে আমি দাওয়াতে বা এদিক সেদিকে ঘুরছিলাম। তো দেখা গিয়েছে ওনারা মানে বিশেষ করে রিয়া নাকি নোরাকে নিয়ে এসেছিল, বাট আমি ছিলাম না, যার কারণে চলে গিয়েছে, তাই আরও বেশি খারাপ লাগাটা ছিল। তো যাই হোক, রিয়া তোমরা যদি চাও প্লিজ চলে এসো, তোমাদেরকে খুব মিস করছি, আমারও ভালো লাগবে। আর মারাও চলে আসবে 2-1 দিনের মধ্যেই, সো চলে আসতে পারো, সবাই একসাথে গল্প আড্ডা করা হবে। জানি না আসলে দেশের যে কন্ডিশন, আমি ফেসবুক এখনও পাচ্ছি না। তো দেখা গিয়েছে যে ওভাবে করে তো মেসেঞ্জারও নক দেওয়া হচ্ছে না, তাই আজকে আমার ভিডিওতে আমি বলে নিচ্ছি, কারণ ওরা সবসময় আমার ভিডিওগুলি দেখে। তো দেখতে পাচ্ছ এখন যেটি হয়েছে, নোরার সাথে গল্প আড্ডা করছি। আর সেই যে মিঠাইওয়ালা থেকে বরফি মিষ্টিটা নিয়ে আসা হয়েছে, এটা আসলে খুবই মজার। মানে এটা এতটা মজার এই কারণে যে এখানে সুগারের পরিমাণটা অনেক কম দেওয়া আছে, বাদামের পরিমাণটা বেশি। যাই হোক, এভাবে করে আজকে আমরা প্রথম ইনভাইটেশন পেয়েছি আর মেমোরি করে রেখেছি আমার চ্যানেলে। আমারও খুব ভালো লাগছে যে এই যে পয়লা বৈশাখে এইভাবে কারো বাসায় অনেকক্ষণ থাকা, হ্যাং আউট করা, গল্প আড্ডা, চার ব্যবস্থা সব কিছু কিন্তু আজকের আয়োজনে ছিল। তো এইদিকে সবার খাওয়া দাওয়া শেষ করার পর সবাই খুব রিল্যাক্স মোডে গল্প আড্ডা করছিলাম। আজকের এই ভিডিওতে বাবা মাকে দেখেও খুব মিস করছিলাম, কারণ বাবা মা তো এই মুহূর্তে নেই। আমি আজকে ভয়েস দিচ্ছি, তার 2 দিন পরেই বাবা মারা চলে আসবে। আজকে 30 তারিখ। তো যাই হোক, বাবা মারা 2 তারিখে আসবে। তো আড্ডা গল্প হওয়ার পর কেউ বলছে রটি খাবে, কেউ মিল্ক টি, তো ওভাবে করে বানিয়ে দিয়েছিল। আমি যেহেতু থেকে গিয়েছিলাম, বাবা মা চলে গিয়েছে, তো নোরা আমাকে জোর করে রেখে দিয়েছে, যার কারণে আমি থেকে গেলাম। আদনান বলেছিল পরে এসে আমাকে নিয়ে যাবে। তো ভাইয়া আপু দেখো কি কাণ্ডটাই না করলো, আমার জন্য বার্গারের অর্ডার করলো। মানে আমরা সবাই বার্গার দিয়ে ডিনার করেছি। আর দুপুরে সকালে যে খাবারগুলো দেখেছো ওগুলোও কিন্তু ছিল, কিন্তু এই খাবার তো খাওয়াই হয়েছে, বাট এরকম হাড়ফির বার্গার পেলে তো কথাই নেই। তো যাই হোক, বার্গার খাচ্ছি। আদনানও এর মধ্যে চলে এসেছে, আদনানকে ফোন করে নিয়ে আসছে। একসাথে আমরা ডিনার করেছি। এই বার্গার সাথে ড্রিঙ্কসও ছিল, মিষ্টি ছিল, মানে ডেজার্ট আইটেমসও ছিল। তারপর আদনান চলে এসেছে, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। আদনান আমাকে বাসায় নিয়ে আসলো, আমিও চলে যাচ্ছি। তো এটাই ছিল আজকের মতো আয়োজন। নিশ্চয়ই তোমাদের কাছেও ভালো লেগেছে, ভালো লেগে থাকলে সাপোর্ট করে যেও। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।